বাইরের দেশকে হার মানানোর মতো কিন্তু কোস্টার বাস নির্মাণ করা হলো বাংলাদেশেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের জন্য নির্মাণ করা অ্যাকিউরেট কোস্টার বাস সম্পর্কে, যেটিকে কিন্তু বাংলাদেশে নির্মাণ করা হয়েছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। মূলত বাংলাদেশে যে কোস্টার বাসগুলো চলাচল করে সেগুলো কিন্তু বাইরের দেশ থেকে আমদানি করা হয়। যদি এই কথাটির মানে বুঝতে না পারেন তাহলে আমি আরেকটু বিস্তারিত বলতে গেলে যে বাংলাদেশে যে অফিসিয়ালভাবে কোস্টার বাসগুলো চলাচল করে টয়োটা কিংবা নিসানের বা মিৎসুবিশির, ওই বাসগুলোর বডিকে কিন্তু নির্মাণ করা হয় জাপান কিংবা মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের তাদের নিজস্ব ব্র্যান্ডের প্ল্যান্টে। কিন্তু সকলকে তাক লাগিয়ে কিন্তু ওই মডেলের বাস বাংলাদেশে নির্মাণ করা হয়েছে। আইশার 10.90 মডেলের চেসিসের উপর কিন্তু নির্মাণ করা হয়েছে এই বাসটিকে, যেখানে হুবহু টয়োটা কোস্টার বাসের বডির আদলে নির্মাণ করেছে এই বাসটির বডিকে দেশেরই এভারব্যাট মোটরস। যখন এই বাসটি কভারেজ করতে গিয়েছিলাম তখন আমি ভেবেছিলাম যে এই বাসটি হয়তো এভারব্যাট মোটরসের গ্যারেজে কোনো খুঁটিনাটি কাজ করাতে এসেছে। পরবর্তীতে জানতে পারলাম যে এই বাসটিকে এভারব্যাট মোটরস নির্মাণ করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের জন্য। টয়োটা কোস্টার বাসগুলোর চেসিস লেন্থ হয়ে থাকে প্রায় 6.3 মিটার এবং নিসান এবং মিৎসুবিশি এর যে কোস্টার বাসগুলো হয়ে থাকে সেগুলোর চেসিস লেন্থ হয়ে থাকে প্রায় 7 মিটারের মতো। আইশার 10.90 মডেলের এই বাসটি চেসিসের দৈর্ঘ্য কিন্তু 7.2 মিটারের। 2960 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়, যেটি কিন্তু 120 হর্স পাওয়ার হয়ে থাকে। টয়োটা কোস্টার মডেলের এই বাসগুলো হেডলাইট টেললাইটগুলো কিন্তু থাইল্যান্ড থেকে বাংলাদেশে আমদানি করেছে এভারব্যাট মোটরস, এবং বাসটি পেইন্টের জন্য যে রংটি ব্যবহার করা হয়েছে সেটিকেও কিন্তু থাইল্যান্ড থেকে আমদানি করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এসি এই বাসটিতে কিন্তু কোনো প্রকার সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়নি। বাংলাদেশে আইশার মডেলের এই ছোট চেসিসগুলোর উপর কিন্তু লোকাল বাস নির্মাণ করে থাকে লোকাল বাস মালিকরা। বাসটির ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে এভারব্যাট মোটরস, যেখানে আমার মতো যারা প্রথমে এই বাসটিকে দেখবে তারা হয়তো মনে করবে যে এই বাসটি হয়তো টয়োটা কোস্টার বাস, যেখানে নাম্বার প্লেটের নিচে কিন্তু লাইট ব্যবহার করা হয় সিবি কোস্টার বাসগুলোতে, সেখানে এই বাসটিতে কিন্তু সেম একই ধরনের লাইট ব্যবহার করা হয়েছে এবং পেছনের অংশ উপরে কিন্তু একটি সিসি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটি কিন্তু আমরা রেয়ার ভিউ ক্যামেরা বলে থাকি। এছাড়া বাসটিতে যে বডি ফিনিশিংটি ব্যবহার করা হয়েছে সেটির জন্য বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। অনেকটাই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। এভারব্যাট মোটরস এই বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি, এয়ার ব্রেকিং সিস্টেম সহ গাড়ি এসি কনফিগারেশন, পাশাপাশি রেয়ার ভিউ ক্যামেরা, টিভি সেট এবং লাইটিং কন্ট্রোলারদের সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে। এবং বাসটির সামনের অংশের ডেকোরেশনটি কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে এভারব্যাট মোটরস, যেখানে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে। ইকোনমিক ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনে কিন্তু এই বাসটিতে ব্যবহার করা হয়েছে 30টি সিটের ব্যবহার, এবং ড্রাইভিং সিটের সাথে কিন্তু সামনের অংশে একটি আলাদা সিটের ব্যবহার করা হয়েছে, যেখানে সব মিলিয়ে সর্বমোট 31টি সিট রয়েছে এই বাসটিতে। এছাড়া বাসটিতে কিন্তু রুম লাইটিং ডেকোরেশনে ব্যবহার করা হয়েছে, যেখানে RGB লাইটিং ডেকোরেশনে কাজ করা হয়েছে, এবং বাসটির সিলিংয়ে এক পাশে কিন্তু রয়েছে ব্যাক স্পেসের ব্যবহার ব্যাগ বহন করার জন্য। সিবি বাসগুলোতে যেরকম ইমার্জেন্সি এক্সিট ডোরের ব্যবহার করা হয়েছে একই ধরনের ইমার্জেন্সি এক্সিট ডোরের ব্যবহার করা হয়েছে কিন্তু এই বাসটিতে ব্যবহারকৃত প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। এই বাসগুলো সিটগুলোকে কিন্তু এভারব্যাট মোটরস নিজেরা ফেব্রিকেট করেছে, যেখানে এই বাসগুলো সিটে বসে কিন্তু আমি বেশ কমফোর্টেবল ফিল করেছি। প্রতিটি সিটকে কিন্তু মখমল কাপড় দ্বারা কভার আপ করা হয়েছে, যেখানে এসি বাসের সিট হিসেবে কিন্তু মখমল কাপড়ের সিট ব্যবহার করা বেশ পারফেক্ট বলে আমি মনে করি। প্রতিটি সিটের সাথে আনএডজাস্টেবল হ্যান্ডরেস্ট, পাশাপাশি সিট ফোন সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে। অফিস স্টাফ বহন করার জন্য এই সিটগুলো কিন্তু ফার মাচ বেটার বলে আমি মনে করি। প্রতিটি সিটের সামনে কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেস এবং লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য, এবং ধরার জন্য কিন্তু হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর কিন্তু ব্যবহার করা হয়েছে এসি কন্ট্রোলারের ব্যবহার। ওভারঅল বাসটির ইন্টেরিয়র কাজ কিন্তু আমার কাছে বেশ ইমপ্রেসিভ বলে মনে হয়েছে। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের এই বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে এভারব্যাট মোটরস। বাসটির ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা এই বাসটির উপর। এছাড়া বাসটির পেন্টিংয়ের কাজটির জন্য কিন্তু বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে, যা পূর্বেই বলেছিলাম। বাসটিকে যারা প্রথমবার দেখবে তারা হয়তো অনেকেই মনে করবে যে এই বাসটি হয়তো টয়োটার অরিজিনাল কোস্টার বাস। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের এই বাসটি বর্তমানে কিন্তু তাদের স্টাফ বহনের কাজে অলরেডি যুক্ত হয়ে গিয়েছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।
যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই এভারবাইট মোটরস কর্তৃপক্ষকে আমার কাছে সাথে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।